শেরপুর সদর উপজেলার কামারচর হচ্ছে একটি দুর্গমতম এলাকা, যার 6 নম্বর চর। এই 6 নম্বর চর কৃষি এলাকা হিসেবে প্রসিদ্ধ। এই এলাকাতে আপনার পর্যাপ্ত পরিমাণ কৃষি ফসল উৎপাদিত হয়। এই শস্য দেশের বিভিন্ন প্রান্ত দিয়ে পৌঁছানো, কিন্তু স্থানীয় যারা কৃষক রয়েছে, এই কৃষক কিন্তু এই যে উৎপাদিত শস্য, সেই শস্য কিন্তু বাজারজাত করতে পারে না নানা প্রতিবন্ধকতার কারণে। তার একটি প্রধান সমস্যা হচ্ছে রাস্তা। এবং দশানী নদী এই গ্রামটিকে দুই ভাগে বিভক্ত করেছে, যার পশ্চিম অংশে রয়েছে প্রায় 5টি গ্রাম। এই 5টি গ্রামে প্রায় 30 থেকে 35,000 জনসংখ্যা। কিন্তু জেলা শহরে প্রবেশ করতে গেলে বিভিন্ন ধরনের যে সরকারি দাপ্তরিক কর্মকাণ্ড রয়েছে, এই দাপ্তরিক কর্মকাণ্ড করতে গেলেও তাদের কিন্তু জেলা শহরে পৌঁছতে হয়। এই জেলা শহরে পৌঁছতে গেলে তাদের যে মূল সমস্যা, সেটা হচ্ছে দশানী নদীর উপরে ব্রিজ এবং সড়ক। এবং এই সড়কগুলো বিগত সরকার যে সড়ক তৈরি করেছিল, সেই সরকারটা রাস্তাগুলো ছিল একদম নিচু। বন্যার সময় এই রাস্তার উপর দিয়ে প্রায় 4 থেকে 5 ফিট পানি থাকে, এবং শুষ্ক মৌসুমে এই রাস্তাগুলোতে থাকে পর্যাপ্ত পরিমাণে বালি, যার কারণে এই আধুনিক যুগে কোনো ধরনের যন্ত্রচালিত যানবাহন এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। সেই পুরনো সময়ের ঘোড়ার গাড়ি এই দিয়ে হচ্ছে মূল বাহন। এখানকার কৃষকেরা যে পরিমাণ শস্য উৎপাদন করে, সেই শস্য নিয়ে কিন্তু বাজারজাত করা এবং পর্যাপ্ত পরিমাণে যে বাজারে যে মূল্য, সে মূল্য কিন্তু স্থানীয় কৃষকরা পাচ্ছে না। আমরা আজকে এই মুহূর্তে রয়েছে 6 নম্বর দশানী নদীর তীরবর্তী এলাকায়। এই এলাকায় কিন্তু আজকে প্রায় 10,000 মানুষ তাদের যে দীর্ঘদিনের দাবি, এই দাবি নিয়ে কিন্তু তারা আজকে রাস্তায় নেমেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব স্থানীয় একজনের সাথে, যারা ব্যানার হাতে দাঁড়িয়ে সরকারের কাছে দাবি জানাচ্ছে এবং রাস্তা এবং ব্রিজের জন্য দাঁড়িয়েছে। আচ্ছা, আপনাদের এই দাবিটা কতদিনের, এবং এই দাবির কারণে মানে রাস্তা এবং ব্রিজের কারণে আমাদের কি ধরনের সমস্যা হচ্ছে, একটু আমাদের যদি জানাচ্ছি। আমাদের এই দাবিটা 54 বছর অতিবাহিত হয়ে গেছে। আমাদের আগে 54 বছর থেকে একটাই দাবি, আমাদের বাচ্চাদের থেকে একটাই দাবি, আমাদের বন্যামুক্ত রাস্তা চাই, প্লাস হচ্ছে ব্রিজ চাই। আমাদের বিশেষ করে এখানে যে নদী ভাঙন, এটা খুবই ভয়াবহ। আমাদের কৃষকের কত ঘর যে এরকম নদী আস্ত গিলে খেয়ে ফেলেছে, তা বলে বোঝানো যাবে না। যখন নদী ভাঙন শুরু করে 1 বিঘা 2 বিঘা জমি একদিনে খেয়ে ফেলে, তো এরকম। আর আমাদের কৃষক ন্যায্য মূল্য পায় না। আপনি যেটা শুনছিলেন, আমরা কিন্তু ইতিমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের যে নির্বাহী প্রকৌশলীর সাথে কিন্তু আমরা 2 দিন আগে কথা বলেছি। তিনি আমাদেরকে কিন্তু একটা আশার বাণী শুনিয়েছেন যে এই সেতুর কিন্তু ডিজাইন ড্রয়িং এর কাজ ইতিমধ্যেই তারা শেষ করেছে। তারা আমাদেরকে যেটা জানিয়েছে, এই জনদাবির গুরুত্বের সাথে তারা একমত পোষণ করে দ্রুত সময়ের মধ্যে এই রাস্তার কাজ এবং ব্রিজের কাজ কিন্তু তারা শেষ করবেন। আরেকটা জিনিস আমরা বলি, শেরপুর সদর আসনের যে সংসদ সদস্য হাফেজ রাশিদুল ইসলামের সাথে আমরা কিন্তু এই জনদাবি নিয়ে আমরা কথা বলেছি সাংবাদিকদের পক্ষ থেকে। তিনি কিন্তু আমাদেরকে বলেছেন তিনি কিন্তু আগামী সংসদে অধিবেশনে কিন্তু নোট প্রদান করবেন, এই বিষয়ে কথা বলবেন, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ব্যাপারে দ্রুত তাগাদা দেওয়ার জন্য কিন্তু আমাদের আশ্বস্ত প্রদান করেছেন। মানববন্ধন 6 নং চর 7 নং চর গোয়ালপাড়া পুয়াস্তির চরের প্রায় 20,000 লোক এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। এই এলাকার প্রাণের দাবি কামারচর ইউনিয়নের কামারচর বাজার থেকে 6 নং চর দশানী ব্রিজ পর্যন্ত 6 কিলোমিটার রাস্তা পাকাকরণ এবং এই দশানী নদীর উপর একটা ব্রিজ স্থাপনের জন্য এই এলাকার 20,000 মানুষ আজকে একত্রিত হয়েছিল। এই এলাকার মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা, এইগুলো উন্নয়নের জন্য একটা মহিলা অসুস্থ হলে শহরে যেতে অনেক সময় দরকার, এবং এই রাস্তাটা যদি পাকাকরণ করা হয় এবং এই ব্রিজটা যদি হয়, এই এলাকার মা বোনরা চিকিৎসার জন্য সহজে শহরে যেতে পারবে, এবং এলাকার শস্য বীজ সবজি খুব সহজে শহরে তারা নিতে পারবে এবং ন্যায্য মূল্য তারা পাবে। এনে তারা আসছেন। আমাদের এই ব্রিজের অভাবে আমরা ঠিকভাবে চলাচল করতে পারতেছি না। এখানে যে ছেলে মেয়েরা লেখাপড়া করে, তারা ঠিকভাবে লেখাপড়া করতে পারতেছে না। আর আমাদের এই ব্রিজ থেকে যে পাকা রাস্তাটা হওয়া দরকার, কামারচর থেকে ব্রিজ পর্যন্ত পাকা রাস্তা হওয়া দরকার। এখান থেকে 4 নম্বর বাজার পর্যন্ত পাকা রাস্তা হওয়া দরকার। এখান থেকে বাড়িয়াবাড়া মোহনা পর্যন্ত পাকা রাস্তা হওয়া দরকার। এখান থেকে 7 নম্বর পর্যন্ত পাকা রাস্তা, 7 নম্বর বাজার পর্যন্ত পাকা রাস্তা হওয়া দরকার।